দর্শক, উপনীত হলাম লিগাল আপডেটস উইথ এনটিভির আজকের অনুষ্ঠানের শেষ সেগমেন্টে। ছিলাম দর্শকদের সাথে টেলিফোন লাইনে। এবার দেখি কে আছেন কথা বলবার জন্য। আসসালামু আলাইকুম। কে আছেন দর্শক লাইনে? শুনতে পাচ্ছেন ভাই? খুব সুন্দরভাবে শুনতে পাচ্ছি। আপনার নামটি বলুন, সাথে প্রশ্নটি। আমার নাম মাহবুবুর রহমান। আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করতে চাইছিলাম। আমি একজনকে স্পন্সর করেছিলাম ইতালি থেকে। হ্যালো দর্শক, জনাব রহমান, আপনাকে যেটি অনুরোধ করব, টিভির সাউন্ডটি মিউট করে দেবেন এবং টিভি রুমেই নাই ভাই। জি, না থেমে প্রশ্নটা পুরোপুরি শেষ করে ফেলুন, আমরা শুনতে পাচ্ছি। আচ্ছা, আমি একজনকে স্পন্সর করেছিলাম আমার সব ডিটেইলস দিয়ে। উনি পাসপোর্ট জমা দিয়েছেন ইতালি থেকে এখন পর্যন্ত ওনাকে কোনো ডিসিশন জানাই নাই। আজকে 6 মাস হয়ে গেছে। তিনি ভিজিট ভিসাতে অ্যাপ্লিকেশন করেছেন আপনার কাছে আসবার জন্য। জি। এটা কি ইএ ন্যাশনালের পারিবারিক হিসেবে এসেছেন, না এমনিতেই একজন স্ট্যান্ডার্ড যে ভিজিটর সেই হিসেবে আসতে চাচ্ছেন? পারিবারিক হিসেবে আসতেছে। মানে ভিজিটে আগে ওনার বোনকে দেখতে আসছেন, আমাকে বাগনা বাগনিকে দেখতে আসছেন। বাগনা বাগনিকে দেখতে আসবেন। আচ্ছা, শুধু ভিজিটর হিসেবে, সাধারণ ভিজিটর। জনাব শাফিজি, 6 মাস তো লাগবার কথা। আর একটা কোয়েশ্চন করি আপনারে, উনি কি বাংলাদেশি ন্যাশনাল? জি। যে উনি ইতালিতে থাকেন, ইউরোপে থাকেন? জি, ইতালিতে থাকেন। জি। ইতালিতে কি ওনার কোনো রেসিডেন্ট আছে? জি, রেসিডেন্ট আছে, সবকিছু আছে। সো আপনারা ভিজিট ভিসার অ্যাপ্লিকেশন করছেন? জি। জি, ভিজিট ভিসার অ্যাপ্লিকেশন সাধারণত 2 সপ্তাহের ভিতরে ওরা জানায়। 6 মাস এখন পর্যন্ত জানাইছে না। আমি একটা ইমেল দিছিলাম, তো ইমেল আইছে আপনার একটা কোম্পানি নাকি টিএলসি কন্ট্যাক্ট। জি, টিএলসি। ওরা বলতেছে যে এখন পর্যন্ত অ্যাপ্লিকেশন প্রসেসিং হচ্ছে। জি, তাহলে ওয়েট করুক ভাইয়া, কোনো কিছু করার দরকার নাই, আপাতত ওয়েট করুক। আপনার যদি সিগনিফিকেন্ট লেট হয় তাহলে আপনি অন্য প্রসেস করতে পারবেন, তাহলে প্রি অ্যাকশন লেটার একটা দিতে পারবেন। তবে আমার মনে হচ্ছে যে এখানে সিগনিফিকেন্ট, যেহেতু 6 মাসের বেশি হয়ে গেছে, সেক্ষেত্রে আপনারা আরেকটা চিঠি পাঠান একটুখানি তাড়া দিয়ে, যে কেন এত দেরি হচ্ছে, এটা তো এত সময় লাগবার কথা না। তারপরে যদি কথা হলো ওনার পাসপোর্ট তো ওদের কাছে রয়েছে, জি, কোনো ডিসিশন জানাইছে না। মানে বলতেছে এখনো যে আপনি আমাদেরকে যে একটু ফলো করেন, সেটা হচ্ছে যেহেতু 6 মাসের বেশি হয়ে গেছে, আপনারা একটা চিঠি দিয়েছেন, আরেকটা চিঠি দেন এবং সেখানে একটুখানি বেশি তাড়া দেন যে কেন এত দেরি হবে, এটা তো দেরি হবার কথা না। পরবর্তীতে যদি তারপরও দেরি হয়, আরো 4 সপ্তাহ 6 সপ্তাহ কেটে যায়, তখন প্রি অ্যাকশন প্রোটোকল পাঠাতে পারেন, অর্থাৎ তাদেরকে যে দ্রুত ডিসিশন জানাবার জন্য। সেটা হচ্ছে আইনি প্রক্রিয়া। জনাব শাফি, এর বাইরে তো আর তেমন কিছু করবেন না। ওটা লেটার বিফোর অ্যাকশন, যে তাদেরকে একটা আপনার ওইখানে সিগনিফিকেন্ট ডিলে, ওটা প্রুফ করতে হবে যে তাদের সিগনিফিকেন্ট ডিলে হইতেছে। আপনি জাস্ট আপাতত ওয়েট করেন এবং আরেকটা লেটার দেন ওনাদের কাছে, যেভাবে সায়েম ভাই একটা চাপ সৃষ্টি করার জন্য, যে আপনারা তাড়াতাড়ি ডিসিশন চাচ্ছেন। আশা করি দর্শক বুঝতে পেরেছেন। আমরা চলে যাব পরবর্তী দর্শকের কাছে। কে আছেন লাইনে? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটি বলবেন এবং প্রশ্নটি শুনতে চাচ্ছি। আমার নাম জামাল। আমি এটা ছোট কোয়েশ্চন করতে পারলাম। জি জামাল, প্রশ্নটি করে ফেলুন খুব সংক্ষেপে। 10 years রুটে হিউম্যান রাইটস আন্ডার 10 years রুটে যারা ভিসা পাইছেন, তারা লাইক কিটা ইন্ডিপেন্ডেন্ট লিভ অ্যাপ্লাই করতে হলে লাইফ ইন দ্য ইউকে টেস্ট তো আলাদা হইন না, ওটা তো আমার এটা কইবা দিবে। জি জনাব শাফি। জি, অবশ্যই আপনার লাইফ ইন দ্য ইউকে এবং B1 ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট লাগবে। আপনার 10 ইয়ার্স রুটে যদি আপনার তার বাদেও ফার্স্ট না করেন, তাহলে আরো একটা এক্সটেনশন করতে হইব। আপনার আফটার আই থিঙ্ক 13 ইয়ার্স পরে যদি আপনি ফার্স্ট করতে না পারেন, তখন হয়তো তারা একটা ডিসক্রিপশন এক্সারসাইজ করবো, এই ক্ষেত্রে আপনারা সেটেলমেন্ট দিব। যারা 10 ইয়ার্স রুটো আপনার ইনিশিয়ালি আপনার কোনো সেটেলমেন্টের আগেও যদি আপনার দরকার, যারা স্পাউসও আছেন, ফর এক্সাম্পল স্পাউস অ্যাপ্লিকেশন করছেন, কোনো কারণে তাই কোনো ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট করতে পারছেন না, ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্ট করতে পারছেন না, তখন দিলাইছে আপনারা 10 ইয়ার্স রুটো। এই বেলায় হয়তো আপনার একটা অপরচুনিটি পাইবা আপনার 12 বছর পরে আপনার সেটেলমেন্ট অ্যাপ্লিকেশন। মূলত আমাদের যেটি তার কাছে পরামর্শ, সেটি হচ্ছে যে যেহেতু আপনি 10 বছরের লফুল রেসিডেন্সে ইনডেফিনিট লিভ টু রিমেইনের জন্য অ্যাপ্লিকেশন করবে, এখানে বাধ্যতামূলকভাবে লাইফ ইন দি ইউকে টেস্ট এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট লাগবে।
চলে যাব পরবর্তী দর্শকের কাছে যিনি লাইনে আছেন, প্রশ্নটি শুনতে চাইবো পরিচয় সহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার নাম কি এবং প্রশ্ন? আমার নাম জয়নব। আমি একটা জিনিস জানতে চাইছিলাম। আমার হাজবেন্ড 2009 আসলা স্টুডেন্ট ভিসায়, দেন তাই 2012 ভিসা এক্সটেনশন হচ্ছিল এন্ড দেন সোয়েক সার্টিফিকেট ইউজ করছিল। আর 2015 আমরা টিয়ার 2 দিয়া আমি ডিপেন্ডেন্ট আসলাম, বাট 2015 তাই ডিপেন্ডেন্ট আমি মেইন অ্যাপ্লিকেন্ট হইছিলাম। আর আমরা 4 ইয়ার্স লাগি ভিসা পাইছিলাম। রাখো 1 মাস পরে আর কি আমরা ভিসা কাটেলমেন্ট হচ্ছে বিকজ অফ টোয়েক। পরে আমরা জুডিশিয়াল রিভিউ করিয়া কোর্টটা কি আমি আমার বাচ্চা আছে একটা, আমার বাচ্চা ভিসা ফিরিয়ে পাইছিলাম, বাট আমার হাজবেন্ডও তারা রিফিউজ করছিল। তখন আমার হাজবেন্ড কোর্ট অফ আপিলও গিয়া পরে তারা একটা কনসেন্ট অর্ডার দিছিলা। তারপরে কইছিলা কি অফিসে ভিসা না দেয় আপিল ও 50 days লেটার দিবা। অফিসে আর কি তারা জানতে চাইছেন কোনো গ্রাউন্ড আছে নি। আমরা ফ্যামিলি গ্রাউন্ড দিছিলাম, যে আমার বাচ্চা 7 বছর হয়েছিল, 7 বছর অ্যাপ্লাই করে আমি আমার বাচ্চার ভিসা পাইছিলাম, ও গ্রাউন্ড দিছিলাম। দেন তারা আমার হাজবেন্ডের হিউম্যান রাইটসে 2.5 বছর ভিসা দিছেন। এখন আমার হাজবেন্ডের 10 বছর 7 মাস হয়ে গেছে। আমার হাজবেন্ডে 10 ইয়ার রুলে অ্যাপ্লাই করছেন আইএলআর লাগি, তারা ওটা রিফিউজ করে দিচ্ছেন। এখন আমার কোয়েশ্চেন হইল গিয়া আমরা এখন কিতা করতাম? জি, শেষ বিষয়টি যেটি পুরোটুকু বোঝা গেছে, যখন তিনি ইনডেফিনিট লিভ টু রিমেইনের জন্য অ্যাপ্লিকেশন করলেন সেটা কি রিফিউজড হয়ে গেছে? জি সেটা রিফিউজড হয়ে গেছে কি টয়িক গ্রাউন্ডে? জি টয়িক গ্রাউন্ড এন্ড তারা কইছে ভিসা হিউম্যান রাইটস রিজন তো আইএলআর হয় না, আর টয়িক লাগি তারা করছে। জি জনাব, একটা বিষয় আমরা পরিষ্কার হতে চাচ্ছি, যেহেতু আপনার হাজবেন্ডকেও 2.5 বছরের ভিসাটা দিয়ে দেওয়া হয়েছে হিউম্যান রাইটসে, এখন আপনি ইনডেফিনিট লিভ টু রিমেইন করবার পরে একমাত্র গ্রাউন্ড হচ্ছে টয়িক ডিসেপশনটা, এবং যেহেতু ওনার ভিসা আছে সেজন্য কোনো রাইট অফ অ্যাপিল নেই। রাইট অফ অ্যাপিল দিছেন না। অ্যাবসলিউটলি। সুতরাং যেটি করতে হবে সেটি বলবেন জনাব শাফি। সো এখানে যেটা আমি আপনারা যেটা বুঝছি, যেটা আপনারা 2 এর জন্য আপনাদের ভিসা কার্টেল হয়েছে, আপনি 2 থেকে এলিমিনেট হন নাই, আপনাকে ওইটা 7 ইয়ার্স রুলে কনসিডারেশন করে আপনাকে দিয়ে দিছে। কনসেন্ট অর্ডার আপনি বলছেন ওই জায়গায় কনসেন্ট অর্ডার, বা কনসেন্ট অর্ডারের পরে বলছেন যে ওরা কিন্তু 2 জিনিসটা এলিমিনেট করে নাই। ঘটনা যেটা ঘটেছে সেটা হচ্ছে কনসেন্ট অর্ডারের মাধ্যমে যখন সুযোগটা হলো হিউম্যান রাইটস সাবমিশনস দেবার, ওই সাবমিশনসই তাকে ভিসাটা দিয়ে দিয়েছে। টয়িকটা আর কনসিডারেশনে আসে, 2 কনসিডারেশনে আসে নাই। তো এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে 2 ডিসেপশন, আপনার হাজবেন্ড হি এমপ্লয়ার ডিসেপশন that hasn't been eliminated at all. So এটা আপনার রয়ে গেছে, এটা হচ্ছে রিফিউজালের কারণ। আরেকটা হচ্ছে এখানে গ্যাপটা সৃষ্টি হয়েছে, কারণ যেহেতু আপনার 2 এর ডিসেপশনের ফলে আমি মোস্ট লাইকলি আপনাদেরকে সেকশন 10 রিমুভাল নোটিস ওরা দিয়ে দিছে কাটেলমেন্ট করার পর, অথবা IS 96 যেটা রিপোর্টিং কন্ডিশন ওগুলো দিয়ে দিয়েছিল। সেহেতু আপনার এখানে আপনার লিভটা আপনার ভেঙে গেছে, ব্রোকেন হয়ে গেছে, সেজন্য আপনার 10 ইয়ার্স হয় নাই। এক্ষেত্রে আপনার সবচেয়ে বেস্ট অপশন আপনার জন্য হচ্ছে আপনার যেহেতু লিভ আছে ওইটাতে কন্টিনিউ করা, আবার ওইটা সময় মতো এক্সটেনশন করা। যেহেতু আপনি রাইট দেন নাই, ওটাকে চ্যালেঞ্জ করা ভেরি ডিফিকাল্ট হবে। তারপরে আমরা কিন্তু আপনাদের কাগজপত্র দেখতেছি না, আপনারা যা বলছেন ওইটার উপর বেস করে আমরা অ্যাডভাইস করতেছি। আসলে আপনার কাগজপত্র দেখে হয়তো আরো ভালো করে আপনাকে বোঝা যাবে কেসের ইনসাইড আউট, বুঝে তারপরে হয়তো আপনাকে অ্যাডভাইস করা যাবে প্রপারলি। আমি একটু যোগ করে দিই জনাব, আপনি যদি আমার কথাগুলো শুনতে পান। মূল বিষয়টা হচ্ছে যে যখন তারা হিউম্যান রাইটস সাবমিশনসটা কনসিডার করেছে আপনার হাজবেন্ডের, তখনই ভিসাটা দিয়ে দিয়েছে, এবং যে কারণে টয়িক কনসিডারেশন আসবার সুযোগটা হয়নি। এখন আপনাকে যেটি করতে হবে, ইনডেফিনিট লিভ টু রিমেইন রিফিউজালের এগেইনস্টে আপনি জুডিশিয়াল রিভিউ প্রসিডিউরে যেতে হবে। যেহেতু এই টয়িক নিয়ে কখনো অ্যাপিলেট কোর্টে যাওয়ার সুযোগ হয়নি, সেহেতু এটার সমাধান হবে জুডিশিয়াল রিভিউর মাধ্যমে। যখন আপনি অ্যাপ্লিকেশনটা জুডিশিয়াল রিভিউ করবেন, যদি পারমিশন পান, সেখানে সাবস্ট্যান্টিভ হিয়ারিংয়ে জুডিশিয়াল রিভিউ যে কোর্ট ট্রাইব্যুনাল তারা ফ্যাক্টস ফাইন্ডিং ফোরাম হিসেবে কাজ করবে। এরকম 2-1টা কেস আমি নিজে করেছি, এবং সেখানটাতে কোর্ট বিবেচনা করেছে ফ্যাক্টস ফাইন্ডিং হিসেবে তাদেরকে করবার জন্য। তো আপনার জন্য পরামর্শ হচ্ছে, যদি রিসেন্টলি এই রিফিউজালটা হয়ে থাকে, তাহলে আপনি দক্ষ এবং অভিজ্ঞ কোনো আইনজীবীর কাছে যান, যারা আপনাকে জুডিশিয়াল রিভিউ করবার বিষয়ে সহযোগিতা করতে পারবে সকল কাগজপত্র দেখে, যেটি সঠিকভাবে বলেছেন জনাব শাফি।
জনাব, আপনি আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী কলারের কাছে যেতে হবে। আজ দেখি কে আছে লাইনে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, কে আছেন লাইনে? প্রশ্নটি শুনতে চাই পরিচয় সহ। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার নাম আবুল কালাম আজাদ। আমার একটা প্রশ্ন, আমি 2009 এ টিআর 2 অ্যাপ্লিকেশন করছিলাম। ওখানে আমার অ্যাপ্লিকেশন ফর্মে আমার প্যারেন্টস এর ডেট অফ বার্থ দিয়েছিলাম। এখন আমি তো মনে করতে পারতেছি না এটা অ্যাপ্লিকেশনটা আমি কিভাবে কালেক্ট করতে পারি। এটা হলো নাম্বার 1। নাম্বার 2 হলো গিয়া আমার বর্তমানে 2টা জব আছে। আমি কি আমার স্পাউস এন্ড মার্কিন বাংলাদেশ থেকে, এখন আমি একটু হলিডে পাইছি। 2টা জবে কতদিন আমি থাকতে হবে বাংলাদেশে গিয়ে? প্রশ্ন শেষ হয়ে গেলে আমরা প্রশ্নটা বুঝেছি। জনাব শাফি, সো সাবজেক্ট অ্যাক্সেস রিকোয়েস্ট চলে এসেছে আপনার কাছে। জি স্যার, আপনি ওইটা হোম অফিস থেকে রিকোয়েস্ট করতে পারেন তাদের ফাইল অফ পেপারসে, বাট আমি 100% শিওর যে আপনি কোনো অ্যাপ্লিকেশন ফর্ম, এক্সাক্ট অ্যাপ্লিকেশন ফর্ম পাবেন না যেখানে ওরা ডিটেইলস দিবে। সাবজেক্ট অ্যাক্সেস ফর্মে ডাটাবেস যেটা হোম অফিস ইনসার্ট করে, আপনারা যেগুলো প্রোভাইড করেন ইনসার্ট করে ওইগুলো থাকে। সো আপনি এক্সাক্ট ফর্মটা পাবেন না ওই জায়গায়। এই যে ডিটেইলস, পার্টিকুলার ডিটেইলস আছেন যে আপনার বাবা মার ডেট অফ বার্থ, আই থিংক ওইটা টিয়ার 2 অ্যাপ্লিকেশনে বাবা মার ডেট অফ বার্থ লাগার কথা না। বাট আমার মনে হচ্ছে কারণ প্রথম অ্যাপ্লিকেশন তো ছিল, আমার মনে আছে যে আমি দিছিলাম মনে হয়। জি, বা ওইটা আপনি সাবজেক্ট অ্যাক্সেস রিকোয়েস্টেড যে আপনার সাব রিকোয়েস্টেড ফলে যে পেপার রিলিজ করে হোম অফিস, আমি সাব রিকোয়েস্টটা আনছিলাম আর কি। জি ওইটাতে ফাইটা না আপনি একটু আমি বলি আজাদ, আপনি একটু শুনবেন। সেটি হচ্ছে জনাব শাফি যেটি বলছেন, সাবজেক্ট অ্যাক্সেস রিকোয়েস্ট যখন আপনি করবেন তখন ওরা ডেটাবেস থেকে যে ইনফরমেশনগুলো সেগুলো ছাপিয়ে দিয়ে দেয়। তবে আপনি যদি পুরো এক্স্যাক্টলি আপনি অ্যাপ্লিকেশন ফর্ম সহ পেতে চান, তাহলে কি তাদেরকে পুনরায় আপনাকে জানাতে হবে যে আমি আরো ডিটেইল চাই অ্যাপ্লিকেশন ফর্ম সহ। সেখানে একটা অপশন তারা দিয়ে দেয়, জনাব শাফি যেটা বলতে যাচ্ছিলেন, তো সেটা আপনাকে করতে হবে। আপনি বুঝতে পেরেছেন বিষয়টি? আচ্ছা, উনি হয়তো লাইনে নেই। দ্বিতীয় আরেকটি বিষয় ছিল ওনার। সেকেন্ড কোয়েশ্চেনটা ছিল আপনার ওনার 2টা জব, কতদিন হলিডে নিতে পারবেন। লোক, এটা হচ্ছে আপনার এমপ্লয়ারের ব্যাপার। আপনার এমপ্লয়ার কতদিনে আপনাকে ছুটি দিতে হবে, হলিডে নিয়ে কোনো সমস্যা, হলিডে নিয়ে কোনো সমস্যা নাই। তারপরে আমি বলি যেটা ভেরি ইম্পর্টেন্ট, আমরা অনেক সময় ওটা দেখি যে আমরা প্রবলেম ফেস করি। আপনি কোনো আনপেইড লিভ নেবেন না। আনপেইড লিভ হলো কি, আপনার তখন গিয়ে দেখা যাবে যে আপনার 6 মাসের যে আপনার ক্যাটাগরি এ আন্ডারে যে আপনি কনসিডারেশন করেন, তারা ধরবে লোয়েস্ট গ্রস আপনার ইনকাম ইন লাস্ট 6 মান্থস। সো লাস্ট 6 মান্থসের মধ্যে সবচেয়ে লোয়েস্ট যেটা গ্রস ইনকাম, ওইটারে দে উইল টেক ইনটু কনসিডারেশন অনলি দ্যাট মান্থ এন্ড ক্যালকুলেশন করবে যে আপনার বছরিক ইনকামটা কত। এই ক্ষেত্রে আপনার ওইটা কমে যাবে। আরেকটা জিনিস আপনারা খেয়াল রাখবেন যে এদেশে নর্মালি কতদিন আপনার এমপ্লয়ার হলিডে অ্যাকসেপ্ট করে। অনেক সময় দেখা গেল আপনি 2 মাস গিয়ে থেকে গেলেন, 2 মাস খুব রেয়ার। আপনার সর্বোচ্চ হলিডে আমরা যেটা দেখেছি পেইড হলিডে 4 সপ্তাহ, 6 উইকস, সর্বোচ্চ 6 উইকস। জি, বা একসাথে কেউ 4 সপ্তাহ নেওয়া ভেরি ডিফিকাল্ট, টু বি ভেরি অনেস্ট। 3 সপ্তাহ হচ্ছে আপনার, 2 সপ্তাহ হচ্ছে আপনার 6 মাস আগে। তাহলে আজাদকে আমরা যেটি বলতে পারি সেটা হচ্ছে যে আপনি যখন অ্যাপ্লিকেশন, আপনার স্পাউস অ্যাপ্লিকেশন করবেন বাংলাদেশ থেকে, তার প্রিসিডিং 6 মান্থসে আপনি অতিরিক্ত কোনো হলিডে নেবার দরকার নেই। পেইড হলিডে যেটা আপনি সেটুকু নিতে পারেন। আর মিনিমাম আপনার 6 মাস তো এমপ্লয়মেন্টটা হতেই হবে। জি, মিনিমাম 6 মাস, বা ইট ডিপেন্ডস আপনার। এখন যদি আপনার এখানে 2টা এমপ্লয়মেন্টের কথা বলছেন উনি, দুটোই কিন্তু 6 মাস মিনিমাম 6 মাস হতে হবে। আর যদি না হয় তখন হয়তো আপনার লাস্ট আপনার ক্যাটাগরি বি তে চলে যাবে, তখন আবার প্রাইভেট ইনকাম, এটা 12 মান্থস। সো এটা ইট ডিপেন্ডস অন সো মেনি অ্যাসপেক্টস। আপনার আমি যেটা মনে করি আপনার জন্য, আপনি অ্যাপ্লিকেশন করার আগে কোনো দক্ষ আপনার বিশ্বস্ত কোনো অভিজ্ঞ লয়ারের পরামর্শ নেন। পরামর্শ নিয়ে আপনি প্রিপারেশন করেন। আজাদ, আশা করি আপনি বুঝতে পেরেছেন। আমরা চলে যেতে হবে পরবর্তী কোনো দর্শকের কাছে যিনি লাইনে আছেন। আসসালামু আলাইকুম। হ্যালো। আসসালামু আলাইকুম, আপনার পরিচয় এবং প্রশ্ন। হ্যালো। দর্শক, টিভির ভলিউমটি পুরোপুরি মিউট করে দিয়ে টেলিফোন সেটটি কানে নিয়ে কথা বলুন এবং না থেমে প্রশ্নটি করে ফেলুন। আপনার পরিচয়টি শুনতে পছন্দ করব আমরা। হ্যালো। যে শুনতে পাচ্ছি আপনার পরিচয় এবং প্রশ্ন। আমার প্রশ্ন হলো, হ্যালো। দর্শক, আপনি টিভি ফলো করছেন, এখন ঠান্ডা মাথায় আমার কথাগুলো শুনবেন। আপনার টিভির যে সাউন্ড বাটনটি আছে সেটিকে মিউট করে দিতে হবে, পুরোপুরি মিউট। তারপর টেলিফোন হ্যান্ডসেটটি কানে নিয়ে সরাসরি স্টুডিওতে কথা বলতে হবে, তখন আপনার কথা শুনতে পাবো এবং কোনো রকম থামা যাবে না, প্রশ্নটা একসাথে করে ফেলতে হবে।
ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ। আমার নাম মোহাম্মদ। আমার এক বোন, তার 6 মাস হয়েছে ব্রিটিশ পাসপোর্ট অ্যাপ্লাই করছে, কিন্তু এখনো কিছু জানাইছে না। তার জামাই জ্বর ছিল, ক্রিমিনাল কনভিকশন আছিল। অপেক্ষা করতে হবে, এর বাইরে আর কিছু করার নেই। জনাব শফি কিছু যোগ করতে চাইলে? ওনার অ্যাপ্লিকেশনে ওনার হাজবেন্ডের ক্রিমিনালিটি নিয়ে কোনো সমস্যা হবে না। আপনার জাস্ট ওয়েট করেন, আপনারা হয়তো তাদের কাছে লিখতে পারেন, ওরা হয়তো আপনার একটা আপডেট দিবে। তাদের কাছে লেখা হয়েছে, এমপিরিতে লেখা হয়েছে, কিন্তু কোনো রিপ্লাই এখনো আর না। সবচেয়ে ভালো অপশন হচ্ছে আপনাদেরকে অপেক্ষা করতে হবে। স্পেশালি ন্যাশনালিটি আপনার যে অ্যাপ্লিকেশন গুলো, এগুলো সময় লাগতে পারে, এক্ষেত্রে তেমন কিছু করার নেই। আর 6 মাস এমন কোনো বেশি সময় না। চলে যাব পরবর্তী দর্শকের কাছে। কে আছেন লাইনে? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। যিনি দর্শক লাইনে আছেন, আপনার পরিচয়টি শুনতে পছন্দ করবে এবং সাথে প্রশ্নটি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটি বলুন এবং সাথে সাথে প্রশ্ন। আমার নাম ফারুক হুসাইন। আমি এই দেশে 11.5 বছর যাবত আছি। আমার আসলে চেন ব্রোকেন হয়ে গেছে, তো আমি এর আগে এফএলআর এফটি করছিলাম, ওটা রিফিউজ হয়ে গেছে। তো আমার ছেলের এখানে 8.5 বছর হয়েছে, বাট ও বাংলাদেশে গিয়ে 11 মাসের মতো ছিল। আমার ছেলেটা এখানে বড়, আর মেয়ে একটা, ও গ্রামার স্কুলে পড়ে, ওর বয়স হয়েছে আপনার 12 বছর। ও বাংলাদেশে গিয়ে 8 বছর ছিল, 11 মাস ছিল। ও এখানে নিয়ারলি 8 ইয়ার্স ধরে আছে। এখন আমি ওদেরকে দিয়ে কোনো অ্যাপ্লিকেশন করতে পারবো কিনা, এবং সেটা ওয়ান ডে সার্ভিসে করতে পারবো কিনা, প্লিজ। একটা প্রশ্ন ছিল, হয়তো সাফি বুঝতে পেরেছেন, আমি বুঝিনি। সেটা হচ্ছে যে ছেলে মেয়ে দুজনে 11 মাস দেশে ছিল, সেটা কবে ছিল? জি, এটা আমার ছেলে যখন বর্ন করে 2012-এ, বর্ন করার পরে ওর বা ডেট অফ রেজিস্ট্রেশন করার পরে ও 2 মাস পরে বাংলাদেশে যায়। যে আপনি শুধু বলেন যে কবে বাংলাদেশ থেকে ফিরেছে 11 মাস থেকে। এটা ফিরেছে হচ্ছে 2014-এ। 2014 এর কোন মাসে? জানুয়ারির দিকে। জানুয়ারির দিকটাতে, অর্থাৎ 6 বছরের মতো হলো আর কি এখন। জি জনাব শফি। জি, ওনার যেটা হচ্ছে, আমরা আপনার কোশ্চেনটা বুঝছি। আমি আমি আপনাকে কি করছি, আমি যেটা জানতে চাচ্ছি, জি, আমাকে অনেকেই বলছে যে বাচ্চাদের এই যে গ্যাপ 11 মাস যে বাংলাদেশে ছিল, জি, এটা কোনো না, এ নিয়ে অনেকের গ্যাপ আছে, সেই গ্যাপের পরেও তারা পেয়ে গেছে। আপনার বর্তমানে স্ট্যাটাসটা কি? আমার স্ট্যাটাস হচ্ছে ওই, মানে আমার চেন ব্রোকেন হয়ে যাওয়ার পরে ওটা আমি যে হিউম্যান রাইটস এর যেটা অ্যাপ্লিকেশন করছিলাম, ওটা তো রিফিউজ হয়ে গেছে। তারপরে আর আমি ওইভাবে আর কোনো অ্যাপ্লিকেশন করি না। আপনার বর্তমানে কোনো লিভ টু রিমেইন নেই? না, ওটা। ওকে। আপনার 7 ইয়ার্স, আমি এখন অ্যাকচুয়ালি আমার ওই ছেলেকে দিয়ে অ্যাপ্লিকেশন করতে চাচ্ছি, একটা ওয়ান ডে সার্ভিসে যেতে চাচ্ছি। কেন কিছুদিন আগে আমার এক পরিচিতর একটা যে আমি আপনার কোয়েশ্চেন বুঝছি, এখন আপনাকে আমরা উত্তরটা দেই, আপনি শুনেন। প্রত্যেকটা কেস হচ্ছে আপনার ডিফারেন্ট। আপনি হয়তো আপনার ফ্রেন্ডের একটা এক্সাম্পল দেখতেছেন, আপনার যে সেম জিনিস আপনার বেলা হবে তা নয়। প্রত্যেকটা কেস হচ্ছে তার ইন্ডিভিজুয়ালি, তার যে মেরিট আছে, মেরিটের উপরেই প্রত্যেকটা কেস ডিসিশন হয়। সো 7 ইয়ার্স রুলে আপনার বাচ্চা এসে 7 ইয়ার্স থাকতে হবে, ঠিক আছে? বাট আপনার বাচ্চার যে গ্যাপটা, আপনার ছেলে দেশে জন্মের পরই আপনার ওয়াইফ বাংলাদেশে চলে গেছেন এবং 2014-এ ফেরত আসছেন, জানুয়ারিতে ফেরত আসছেন। এই হিসাব করলে কিন্তু আপনার বাচ্চা এদেশে আছে মাত্র 6 বছর। এই ক্ষেত্রে এটা হচ্ছে একটা টেকনিক্যাল প্রবলেম। এখানে আপনার 7 ইয়ার্স রেসিডেন্স হয়তো নাও মানতে পারে। আপনি যেটা বলছেন আপনার ফ্রেন্ডের, হয়তো হিউম্যান রাইটস ওরা অন্যান্য অ্যাসপেক্ট কনসিডারেশন করে ওনাকে দিয়ে দিছে। যেহেতু আপনার মেয়ে পড়তেছে গ্রামার স্কুলে, আপনি টেকনিক্যালি আপনি যেটা বলছেন যে আপনার ওভারস্টেয়ার, হয়তো আপনার ইউ আর লায়াবল টু বি ডিটেইন এন্ড রিমুভড। সো আপনি যদি আপনার কোনো অ্যাপ্লিকেশন করেন, এই ক্ষেত্রে হয়তো আপনার হয়তো কিছু প্রোটেকশন পেতে পারেন। বাট আপনার 7 ইয়ার্স, আমি মনে করি না আপনার ছেলে বা মেয়ে 7 ইয়ার্স কমপ্লিট হয়েছে, বা 7 ইয়ার্স যে রেসিডেন্সি রিকোয়ারমেন্টটা ওইটা স্যাটিসফাই করছেন। তবে বেস্ট ইন্টারেস্ট অফ চিলড্রেনের ক্ষেত্রে আপনার বাচ্চারা
সুযোগটা পাবে। যেহেতু একটা বাচ্চা গ্রামার স্কুলে পড়ছে, তার মানে হচ্ছে সে মেধাবী এবং এখানকার অ্যাটাচমেন্টটা অনেক হাই হবে। অ্যাপ্লিকেশন আপনারা করতে পারেন এবং আশা করা যায় যে আপনি 13 বছরের উপরে দেশে আছেন, সুতরাং সেক্ষেত্রে সেটাকে একটুখানি সহজভাবে তারা দেখবে। আর সেকেন্ড কোয়েশ্চন হচ্ছে আপনার সেম ডে সার্ভিসে যেতে পারবে কিনা। দেখেন সেম ডে সার্ভিস বলতে কোনো কিছু নাই, এখন হচ্ছে সুপার প্রায়োরিটি। সেটা যেতে পারবে, 24 থেকে 48 আওয়ার্সের ভিতরে ডিসিশন দিবে। আপনার যে কেস গিভেন টু ইউর ফ্যাক্ট, আমি মনে করি না ওটা সেম ডে সার্ভিসে গেলে আপনাকে ডিসিশন দিবে। ওরা আপনার সেম ডে সার্ভিসের টাকা নেবে, কিন্তু আপনারা ওরা ডিসিশন দিতে পারবে না, ওরা হোল্ড করে রাখবে ইনভেস্টিগেশন করার জন্য। বেটার আপনি স্ট্যান্ডার্ড অ্যাপ্লিকেশন করাই হচ্ছে আপনার জন্য সবচেয়ে। চলে যাব পরবর্তী দর্শক কে আছেন লাইনে। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি নামটা বইরা না, বাট আমার কয়েকটা প্রশ্ন আছে আপনার কাছে। জি, খুব সংক্ষেপে করে ফেলুন, এক দুটো প্রশ্ন। জি, আমি প্রথমত আপনারা এই দেশে আসছিলাম স্পাউস ভিসায়। আসার পরে তো ফ্যামিলির সাথে প্রবলেম হয়, আমার ফ্যামিলি আর কোনোভাবে আমাকে লিগেল করে নাই। পরে আমি ডোমেস্টিক ভায়োলেন্সের একটা কেস করছিলাম, ওইটা তারা 2 বার বলছে যে পেমেন্ট তারা পাইছে না, 3 বারও হলো পেমেন্ট পাইছে। পাওয়ার পরে বলছে তারা যে ওইটা ভিসার ডেট চলে গেছে 2 মাস 3 মাস, ওইটা তারা আমাকে কোনো কোর্টও দেয় না, ডাইরেক্ট রিফিউজ করে দিছে। পরে ওইটা দিয়ে আর আমি কোনো কিছু করতে পারি না। যাই হোক, এরপরে হিউম্যান রাইট বিভিন্ন এগুলো করছে। এখন আমার 14 বছর 4 মাস হয়ে গেছে এই দেশে। এখন 14 বছর 4 মাসে এদেশে কোনো আইনে আছে, কোনো কিছু করা যাবে কি? পুরাতন আইনে কোনো কিছু? আপনার কি কোনো বাচ্চা আছে? জি না, কোনো বাচ্চা নেই। যে কোনো বাচ্চা না। আর কি অ্যাসাইলাম কি বিষয় হতে পারে, কোন বিষয়ের উপর? জি, সেটা জনাব শাফি বলবেন। প্রথমে 14 বছরের বিষয় নিয়ে। আপনার 14 বছরের পুরনো একটা রুল ছিল অনেক আগে, ওটা এখন নাই। এখন হচ্ছে আপনার যদি কেউ ইলিগালি এসে থাকে, তাহলে আপনার 20 ইয়ার্স পরে আপনার 276 AD নামে একটা রুলস আছে, ওই রুলের আন্ডারে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। আপনার যেটা হয়েছে আপনার 14 বছর আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন। হিউম্যান রাইটস যে কোনো সময় যে কোনো অ্যাপ্লিকেশন করা যায়, রিলাই অন দ্য ফ্যাক্ট দ্যাট আপনার প্রাইভেট লাইফ আপনি এস্টাবলিশ করছেন ওগুলা বলে। বাট এই অ্যাপ্লিকেশনগুলা মোস্ট লাইকলি রিফিউজ হয়, কারণ এটা রুল স্যাটিসফাই করে না। সো আপনার এই ক্ষেত্রে আপনি আরো 6 বছর ওয়েট করতে হবে। 20 ইয়ার্স হওয়ার পর আপনি করবেন। নেক্সট কোয়েশ্চেন যেটা বলছেন যে আপনার অ্যাসাইলাম কি বিষয়ে করা যায়। দেখেন, অ্যাসাইলাম হচ্ছে আপনার যদি আপনার ওয়েল ফাউন্ডেড ফেয়ার অফ প্রসিকিউশন থাকে এবং আরো 4-5টা আপনার কনভেনশনাল রিজন আছে, ওই রিজনে যদি পড়েন তাহলে আপনি অ্যাসাইলাম করতে পারেন। আপনার যে আপনার ব্যাকগ্রাউন্ড, এক্ষেত্রে আপনি কোনো অ্যাসাইলাম করতে পারবেন না টেকনিক্যালি। আমরা যদি বলবো যে দর্শক অনেকের ভেতরেই এক ধরনের একটা প্রবণতা আছে যে কোনো কিছু না হলে অ্যাসাইলাম করে ফেলবার। অ্যাসাইলাম যে কোনো ভাবেই করা যায় না, সেটার জন্য গ্রাউন্ড থাকতে হয়, এলিমেন্টস থাকতে হয়, তা না হলে করা সম্ভব না। আপনার কাছ থেকে আমরা যতটুকু শুনেছি তাতে আপনার অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন করবার কোনো সুযোগ নেই। তবুও আপনি একজন দক্ষ এবং অভিজ্ঞ আইনজীবীর কাছে যাবেন, যেহেতু আপনি 14 বছরের উপরে দেশে আছেন। সবকিছু দেখার পর হয়তো আপনার প্রাইভেট লাইফ, এক্সটেন্ডেড ফ্যামিলি চান্সেস বিবেচিত হতে পারে। অভিজ্ঞ এবং দক্ষ কোনো আইনজীবী আপনাকে সহযোগিতা করতে পারবে। এবং এই কথা বলার সাথে সাথে আমাদের সময়টাও প্রায় শেষ হয়ে এলো, প্রায় শেষ না, একেবারে শেষ হয়ে গেল। দর্শক, এবছর এটাই ছিল সর্বশেষ আমাদের অনুষ্ঠান। নতুন বছর আসছে, নতুন বছর আবার নতুনভাবে দেখা হবে। আপনাদের জীবনটাও বর্ণিল হোক, আনন্দময় হোক, সফলতাময় হোক। জনাব শাফি, নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আপনি দর্শকদের বিদায় দিন। দর্শকদের নতুন বছরের শুভেচ্ছা জানাই। আশা করি আপনারা এই প্রোগ্রামটা দেখবেন, আপনারা এই প্রোগ্রাম থেকে অনেক উপকৃত হবেন। আপনাদেরকে সবাইকে ধন্যবাদ। আজকের অনুষ্ঠান ধন্যবাদ। অগ্রিম হ্যাপি নিউ ইয়ার। দর্শক ভালো থাকবেন, শুভরাত্রি।